আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-20-তে 4 উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 3 ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে স্বাগতিকরা। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার জয়ন্ত দাস। সরাসরি যাচ্ছি তার কাছে। আইরিশ নারীরা চরম একটি প্রতিশোধ নিল বাংলার নারীদের, কারণ গেল কয়েকদিন আগে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ, আর এবার টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করলো আয়ারল্যান্ড। 3-0-তে সিরিজ জয় নিশ্চিত করেছে টিম আয়ারল্যান্ড। বাংলাদেশ একেবারেই বলা যায় আয়ারল্যান্ডের কাছে পাত্তাই পায়নি। আজকের ম্যাচটি যদিও শুরুটা ভালোই করেছিল, একেবারে বলা যায় আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। তারপর লাল সবুজের মেয়েরা মাঠে নামেন এবং ভালোভাবে শুরু হয়েছিল, এবং টিম আয়ারল্যান্ডও কিন্তু ভালোভাবে তারা ফিল্ডিং করেছে, বোলিং করেছে এবং একেবারে লো স্কোরে আটকে দেয় বাংলাদেশের লাল সবুজের প্রতিনিধিত্বকারী দলকে। পরবর্তীতে 124 রানের টার্গেট ছুড়ে দেয় আয়ারল্যান্ডের দিকে। আয়ারল্যান্ড টিম ভালো ব্যাটিং করেছে, বাংলাদেশ বোলিংয়ে তেমন ছন্দে ফিরতে পারেনি এবং শেষের দিকে বলা যায় সর্বশেষ ওভারটা একেবারে ভালো হয়নি। একেবারে জয়ের দ্বার প্রান্তে ছিল বাংলাদেশ, হয়তোবা জিততে পারতো, কিন্তু শেষ ওভারে বোলিংটা তেমন ভালো হয়নি। এবং দর্শকরা যারা এসেছিলেন বাংলাদেশকে সাপোর্ট করে, যারা ভেবেছিলেন বাংলাদেশ জিতবে, হয়তোবা শেষ ম্যাচে কামব্যাক করবে বাংলাদেশ, সেই দর্শকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছে, কারণ কামব্যাক করতে পারলো না বাংলাদেশ। সিরিজ হারলো টিম বাংলাদেশ। কয়েকদিন আগে ভারত এবং অস্ট্রেলিয়ার কাছেও ঘরের মাঠে টি-20-তে হেরেছে বাংলাদেশ, এবং এবারও টি-20-তে টিম আয়ারল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ, যার কারণে বাংলাদেশের মেয়েরা ওয়ানডেতে ভালো করতে পারেনি। টি-20 সিরিজে সিলেটে খুব ভালোভাবে এবং জমকালোভাবে তিন ম্যাচে টি-20 সিরিজের ট্রফি উন্মোচন হলো। দারুণভাবেই টিম আয়ারল্যান্ড একবারে শুরুর দিকেই দারুণ খেলেছে। প্রথম দিন থেকে যদি বলি, টিম আয়ারল্যান্ড কিন্তু সেই ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর টি-20-তে কামব্যাক করেছে এবং টি-20-তে তারা কিন্তু সিরিজ জয় নিশ্চিত করেছে। বাংলার মেয়েরা হেরে গেল। এই ছিল আমার কাছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সর্বশেষ। সিলেট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার জয়ন্ত দাস। দেখছেন খেলার সময়।